যেমন কর্ম তেমন ফল। এই প্রাচীন সত্যকে কেন্দ্র করে পৃথিবীর প্রতিটি সমাজ, সংস্কৃতি এবং ধর্মে মানুষের জীবন পরিচালিত হয়। এই গল্পটি কর্মফলের অমোঘ সত্য নিয়ে। প্রাচীন বাংলার একটি ছোট্ট গ্রাম সুধামতিতে আমাদের গল্পের শুরু। গ্রামের মানুষজন ছিল মাটির মতো সরল, তবে কারো কারো মধ্যে লোভ, হিংসা এবং অন্যায়ের ছায়া দেখা দিত। কর্মফলের এই গল্পের চরিত্রীরা তাদের জীবনের ছোট্ট বড় সিদ্ধান্ত ও কাজের মাধ্যমে প্রমাণ করবে সৎকর্ম ও দয়া মানুষকে কীভাবে অমর করে তোলে এবং অন্যায় কর্ম কীভাবে মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়। সুধামতি গ্রাম ছিল একটি ছোট্ট জনপদ। গ্রামটি ছিল প্রকৃতির কোল জোরে, যেখানে একদিকে ছিল সবুজ ফসলের ক্ষেত, অন্যদিকে নদীর স্নিগ্ধ ধারা। গ্রামের মানুষ বেশিরভাগই কৃষক, যারা কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন। তবে গ্রামে কিছু প্রভাবশালী মানুষও ছিল, যারা নিজেদের স্বার্থে দরিদ্রদের উপর শোষণ চালাত। গল্পের প্রধান চরিত্রদের একজন রাজেন বাবু। রাজেনের বাবা একসময় একজন সাধারণ কৃষক ছিলেন, কিন্তু রাজেন নিজের চতুর মস্তিষ্ক এবং কঠোর পরিশ্রম দিয়ে একটি বড় ব্যবসায় প্রতিষ্ঠা করেন। ধীরে ধীরে তিনি গ্রামের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠলেন। তবে রাজেনের সম্পদ আসতে লাগলো মানুষের জমি দখল এবং মিথ্যা মামলার মাধ্যমে। ধন সম্পদ অর্জনের নেশায় তিনি নিজের সততা এবং নৈতিকতাকে বিসর্জন দিয়েছিলেন। অন্যদিকে ছিলেন হরিদাস, গ্রামের এক দরিদ্র কৃষক। তার ছিল একটি ছোট্ট কুঁড়ে ঘর এবং মাত্র 1 বিঘা জমি। তিনি সৎ এবং পরিশ্রমী ছিলেন। তার দিন কাটত কৃষিকাজ এবং পরিবারকে নিয়ে। হরিদাস বিশ্বাস করতেন কর্মই সব এবং কর্মের ফল একদিন ঠিকই ফিরে আসে। আরেক গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন তারাদেবী। তিনি ছিলেন গ্রামের বিধবা এবং খুবই স্নেহপরায়ণ। তিনি সবসময় দরিদ্রদের পাশে দাঁড়াতেন এবং তাদের সাহায্য করতেন। তার ছোট্ট বাগান থেকে পাওয়া শাকসবজি তিনি অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দিতেন। তার বিশ্বাস ছিল মানুষকে সাহায্য করাই সবচেয়ে বড় ধর্ম। রাজেনবাবু তার ব্যবসা আরও বাড়ানোর জন্য গ্রামের সবচেয়ে উর্বর জমিটি দখল করতে চান। এটি ছিল গ্রামের কৃষকদের মিলিত জমি, যেখানে তারা যুগ যুগ ধরে চাষাবাদ করে আসছেন। রাজেন কৌশলে সরকারি দপ্তরে ঘুষ দিয়ে জমির কাগজপত্র নিজের নামে করিয়ে নেন। গ্রামের মানুষ এই অন্যায়ের প্রতিবাদ করে, কিন্তু রাজেনের টাকা ও প্রভাবের সামনে তারা অসহায় হয়ে পড়ে। হরিদাস একমাত্র ব্যক্তি যিনি রাজেনের বিরুদ্ধে সরাসরি কথা বলেন। তিনি বলেন, জমি আমাদের পূর্বপুরুষদের সম্পদ, আপনি এর মালিক নন। অন্যায় করে যা কিছু অর্জন করেন তার ফল কখনোই ভালো হয় না। রাজেন এসব কথা হেসে উড়িয়ে দেয়। রাজেনের স্ত্রী এবং ছেলেমেয়েরা অত্যন্ত বিলাসী হয়ে উঠল। তারা টাকা এবং সম্পত্তি নিয়ে একে অন্যের সঙ্গে ঝগড়া করতে লাগলো। রাজেন চেষ্টা করেও পরিবারের অশান্তি থামাতে পারছিলেন না। তার বড় ছেলে ব্যবসায় বড় ধরনের লোকসান করল, যা রাজেনের ব্যবসার জন্য বিপর্যয়কর হয়ে দাঁড়ালো। অন্যদিকে হরিদাস তার ছোট্ট জমিতেই কঠোর পরিশ্রম করে ভালো ফসল উৎপাদন করলেন। একদিন গ্রামের সবচেয়ে ধনী বিধবা তারাদেবী তার সততা দেখে নিজের একটি জমি হরিদাসকে দান করলেন। হরিদাস এই জমিতে আরও বেশি ফসল ফলাতে লাগলেন এবং দরিদ্রদের সাহায্য করলেন। রাজেনবাবুর ব্যবসায় একের পর এক ক্ষতি হতে লাগলো। তার জমি ও সম্পত্তি বন্ধক রাখতে হলো। এমনকি যে জমিটি তিনি অন্যায়ভাবে দখল করেছিলেন সেটিও বিক্রি করতে বাধ্য হলেন। রাজেন ধীরে ধীরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেন। তার নিজের লোভ এবং অন্যায়ের ভার তার শরীর এবং মনের উপর চাপ সৃষ্টি করেছিল। তিনি একসময় নিজের ভুল বুঝতে পারলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। হরিদাস তার সততা, পরিশ্রম এবং বিশ্বাসের জন্য গ্রামের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হয়ে উঠলেন। তিনি গ্রামের মানুষকে সাহায্য করলেন, সৎ পথে চলার জন্য অনুপ্রাণিত করলেন। গ্রামের ছোটো ছোটো কৃষকেরা তার নেতৃত্বে একত্রিত হয়ে নিজেদের জমি পুনরুদ্ধার করল। শেষ জীবনে রাজেনবাবু একদিন হরিদাসের কাছে এসে ক্ষমা চাইলেন। তিনি বললেন, আমি আমার লোভ এবং অন্যায়ের জন্য আজ সব কিছু হারিয়েছি। আমি এখন বুঝতে পেরেছি সৎ কাজে মানুষের জীবনে প্রকৃত শান্তি আনতে পারে। হরিদাস তাকে ক্ষমা করলেন এবং বললেন, কর্মফল কখনোই আমাদের ছেড়ে যায় না, তবে অনুশোচনা এবং সৎ পথে ফিরে আসা সবসময়ই সম্ভব। এই গল্পটি আমাদের শেখায় যে কর্মফল এক চিরন্তন সত্য। আমাদের প্রতিটি কাজের একটি প্রভাব আছে, যা হয় ভালো নয়তো মন্দ। আমরা যেমন কর্ম করব তেমনি ফল পাব। তাই আমাদের উচিত সবসময় সৎ ও ন্যায়ের পথে চলা এবং অন্যদের সাহায্য করা। কর্মের ফল কখনোই এড়ানো যায় না, তাই আমাদের কাজ এবং মনোভাব সৎ হতে হবে।